অন্যের দিকে ঢিল ছোড়ার আগে দেখবা যে তোমার চারপাশে একটা গ্লাস ডোর আছে কিনা। হ্যাঁ, তোমার চারপাশে তুমি কাচের ঘরে থাকো কিনা। এই মাফিয়াতন্ত্র কি এখনো চালু নাই? এই যে ঋণ খেলাপিরা তাদের ঋণ না দিয়ে তাদেরকে আমি সহজ ভাষায় চোর বলতে চাই। বাংলাদেশে ক্রিমিনাল র্যাঙ্কিং করা হলে সবচেয়ে বড় ক্রিমিনাল মির্জা আব্বাস, এই মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। নাহিদ ইসলাম গতকাল ডিম হামলার প্রতিক্রিয়ায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হোন্ডা 30 টাকা দিয়ে রাজনীতি এনেছিলেন, সেখান থেকে তিনি আজ এই সাম্রাজ্য গড়েছেন। এই সকল কথার প্রতিক্রিয়াতে মির্জা আব্বাস বলেছেন আজকে যে বাবা, তোমাদের এখনো বয়স হয়নি ওই রকম, তোমরা শ্রদ্ধা করতে শেখো। আপনার কাছে কি মনে হচ্ছে নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শিষ্টাচার বহির্ভূত, নাকি তারা বিপ্লবী সাহসী বলেই সাহস করে সত্য কথাটাই তুলে ধরেছেন? দেখেন, এটা নাহিদ ইসলাম কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি তার নিজেদের কথার ব্যাখ্যা দিবেন। তবে এখানে আমি বলবো যে দলের সব সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে শত কোটি টাকার ঋণ খেলাপি আছেন, তাদের আসলে এটাকে একটা কথা বলে না যে অন্যের দিকে ঢিল ছোড়ার আগে দেখবা যে তোমার চারপাশে একটা গ্লাস ডোর আছে কিনা। হ্যাঁ, তোমার চারপাশে তুমি কাচের ঘরে থাকো কিনা, এটা দেখা উচিত। আমি আপনাকে একটা নিউজ দিয়ে কথা শুরু করতে চাই। শেরপুর 3 আসনের, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মাত্র ছবিটা পেলাম। শেরপুর 3 আসনের যিনি সংসদ দলীয় পদপ্রার্থী জামাতের, তাকে আহত করা হয়েছে। সম্ভবত তিনি আর বেঁচেও নাই। এটা আজকের ঘটনা। ঝিনাইগাতীতে ইশতেহার ঘোষণার প্রোগ্রামে তার উপর হামলা হয়। তো আসলে এরকম একটা জায়গায় আমরা আছি যেখানে পলিটিক্যাল অপোনেন্ট কথায় না পেরে গায়ে হাত তোলে, একসময় মেরেও ফেলে। নারী, পুরুষ, বাচ্চা কেউ বাদ যাচ্ছে না। এখানে তো আসলে আমি আপনি কাকে দোষ দিব, কার কথা বলবো? আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দোষ দিব যে ও বেশি কথা বলে, কিন্তু কোনো জায়গায় কি তার কথা সত্যি হয়ে যাচ্ছে না বাংলাদেশের? এই মাফিয়াতন্ত্র কি এখনো চালু নাই? এই যে ঋণ খেলাপিরা তাদের ঋণ না দিয়ে তাদেরকে আমি সহজ ভাষায় চোর বলতে চাই। তারা সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন, তারা কি সংসদ সদস্য হওয়ার পরে ভালো হয়ে যাবেন? সেই টাকা ফেরত দিবেন আর চুরি করবেন না? কে গ্যারান্টি দিচ্ছে এটা? ঋণ খেলাপি মানে টাকা ফেরত দিবেন না তা তো না, দিতেই হবে। ঋণ খেলাপি মানে সময় চলে গেছে, দেয় নাই। এই রাষ্ট্রে বাস করতে খেলাপি কখন হয়? যখন সেটা চলে যায়, তাই না? মির্জা আব্বাস তো একজন প্রবীণ রাজনীতিবিদ, রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারকে সামনে রেখে। যদি দেখেন বয়স হিসেবে ট্রাম্পেরও অনেক বয়স। বয়স শুড নট বি দ্য ওয়ান এন্ড অনলি প্যারামিটার টু বি অনার্ড। মানে ফ্যাক্টটা আমাদের তুলে ধরতে হবে। জি, ফ্যাক্টটাকে বলতে হবে।